নকল কোচ সেজে এবার সোনাইয়ের সামনে আসতে সমস্ত সত্যি প্রকাশ্যে আনলো সোনাই। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো ভালোবাসার রংরুট ধারাবাহিকের আগামী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে এবং এই চ্যানেলটির পাশেই থাকবে। তো চলো বিস্তারিত জেনে আসি। সোনাই যে কোচের নাম শুনেই খুব ঘাবড়ে যায় এটা খুব ভালোভাবেই বুঝতে পারে রূপাই। আর ঠিক তখনই রেহানকে বলছে এবার আমাদের এমন এক প্ল্যান করতে হবে যার মাধ্যমে সোনাই যেন এবার সমস্ত সত্যি আমাদের সামনে প্রকাশ করতে বাধ্য হয়। আর এটা শুনেই তখন একটা প্ল্যান করে ফেলে রূপাই। আর ঠিক সেই মুহূর্তে দেখা যায় বাড়ি ফিরে আসে এবং রূপাই সোনাইকে শান্ত করার চেষ্টা করলে সোনাই তখন বলছে আমি আর কোথাও যাব না, আমি সত্যি বলছি বর্দি ভাই, আমি আর কোথাও যাব না, আমি কোনো প্র্যাকটিস করবো না, আমি কোনো খেলায়ও অংশগ্রহণ করবো না, আমি সমস্ত কিছু থেকে বিরত নিতে চাই। এতে করে অবাক হয়ে যায় রূপাই এবং রূপাই সমস্ত কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করে যে তুই এরকমটা কেন বলছিস, এটা তো তোর প্রাণ, সেই ছোটবেলা থেকেই তুই স্বপ্ন দেখে এসেছিস তুই অনেক বড় ফুটবলার হবি, তাহলে এখন কেন এরকমটা বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই এভাবে যদি চুপ করে থাকিস তাহলে তোর ক্যারিয়ারটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে, এটা কি তুই বুঝতে পারছিস না? আর তার কোচ তোকে বলেছে যে তোকে সত্যি একজন দেখতে আসবে এবং চেক আপ করানোর পর যদি তুই ফিট থাকিস তাহলে তোকে নেবে, আর যদি তুই আনফিট থাকিস তাহলে তোকে আর কোনোদিনও খেলায় নেবে না। তুই কি সত্যিই চাস যে এভাবে সকলের স্বপ্ন, তোর নিজের স্বপ্ন, আমার বড় স্বপ্ন, এই সমস্ত কিছুর জন্য ভেঙে যায়? আর এতে করে তখন সোনাই ঘাবড়ে যায়, সে এবার কি করবে কিছুই বুঝতে পারে না, কিন্তু তবুও বারবার করে বলছে আমি সত্যি বলছি বর্দি ভাই, আমি কখনোই চাই না তোমাদের স্বপ্নগুলো ভেঙে দিতে, কিন্তু আমি কি করব, আমি কোনোভাবেই আর ওই একাডেমিতে যেতে পারবো না, আমি এখান থেকে চলে যেতে চাই, এই সমস্ত খেলা আমি বাদ দিয়ে নতুন করে নিজের মতো করে কিছু একটা করতে চাই, প্লিজ বর্দি ভাই আমাকে জোর করো না। ঠিক তখন রূপাই বলছে কিন্তু কেন, সেই কারণটা আমাদের একবার খুলে বল। এতে করে সোনাই তখন কিছু বলতে না চাইলেও ঠিক সেই মুহূর্তে রেহানকে টেক্সট করে বলে যে এখন আপনি আসুন, আপনার আসার সময় হয়ে গেছে। আর তখনই কোচের মতো করে সেজেই রেহান চলে আসে সোনাইয়ের সামনে। হঠাৎ করে সোনাই কোচের মতো কাউকে দেখতে পেয়ে খুবই ঘাবড়ে যায়। ঠিক তখনই বলছে কি হয়েছে সোনাই, তুমি কেন এরকমটা করছো? আর তখনই ওই মিহির সেনের মতোই যখনই কাছে আসতে থাকে রেহান ওই কোচ সেজে, ঠিক সেই মুহূর্তেই সোনাই ঘাবড়ে গিয়ে বলছে একদম আমার কাছে আসবে না, তাহলে কিন্তু আমি বর্দি ভাইকে সবটা বলে দেবো, আপনি আমার সাথে যা যা করার চেষ্টা করেছেন সেই সমস্ত কিছু আমি কিন্তু এবার জানিয়ে দেবো, তাই খবরদার আমার কাছ থেকে দূরেই থাকুন। আর এতে করে রূপাই বুঝতে পারে যে নিশ্চয়ই ওই কোচ ওর সাথে অসভ্যতা করার কিছু চেষ্টা করেছিল। আর তখনই রেহান বলছে কি সমস্ত বলছো তুমি সোনাই, আমি তো তোমাকে প্র্যাকটিস করাবো, তুমি আমার কাছে আসবে না, কাছে না আসলে তোমাকে প্র্যাকটিস করাবো কিভাবে? আর এতে করে সোনাই ঘাবড়ে যায় এবং তখনই রূপাইয়ের পেছনে লুকিয়ে পড়ে বলছে না 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 বৌদি বর্দি ভাই, ওকে তুমি এখান থেকে চলে যেতে বলো, আমি ওকে একদম সহ্য করতে পারছি না, আমি ওনাকে একদম দেখতে চাইছি না। এই সমস্ত বলে তখন কান্না করতে থাকে। ঠিক তখনই রূপাই বলছে কেন, উনি তো তোকে ভালোর জন্যই প্র্যাকটিস করতে এসেছে সোনাই, তাহলে কি হয়েছে? ঠিক তখন বলছে তুমি কেন বুঝতে পারছো না, উনি আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করেছে। আর এতে করে তখন সকলেই থমকে যায়। ঠিক তখনই রূপাই জিজ্ঞেস করলেই অবশেষে মুখ খুলতে বাধ্য হয় সোনাই যে হ্যাঁ কি করেছিল ওই কোচ তার সাথে। তো বন্ধুরা তোমরা কি চাও জন্য এবার এভাবেই নকল কোচ সেজে সোনাইয়ের সামনে আসতে যেন সমস্ত সত্যি প্রকাশ্যে আনে সোনাই? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।